বাংলা সিনেমাকে ভালোবেসে, সত্যি যদি বাংলা সিনেমাকে ভালোবেসে এই সাকসেসফুল ব্যাপারটা হতো, তাহলে তো এরকম বা এর থেকেও কত ক্রেজি সিনেমা বিগত কিছু বছরে হয়েছে, সে সময় হতে পারত। যদি বাংলা সিনেমা নিয়েই এই ক্রেজটা হতো, তাহলে লোকজন ডিপ ফ্রিজ সিনেমার নাম জানতো, যেটা এবছর বাংলার ছবির ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেরা। বুকে হাত রেখে সত্যি করে বলুন তো, শাহরুখের ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে ফেসবুকে যত হ্যাঁচ দেখেছেন, তার 1% কি ডিপ ফ্রিজ নিয়ে দেখেছেন? শাহরুখের অ্যাওয়ার্ডটাও তো বিশাল বড় ঘটনা। একজন কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা মারা যাওয়াতে বাঙালি কয়েক লাখ শোক পোস্ট দিয়েছিল, কিন্তু একবারও কি পরিচালক অর্জুন দত্তকে নিয়ে 2 লাইন লিখতে কাউকে দেখেছেন? লোকটা বাংলা সিনেমা বানিয়ে এবছর বাংলাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড এনে দিল, তাকে নিয়ে ক্রেজ দেখেননি তো? তাহলে কোন মুখে বলছেন বাংলা সিনেমাকে ভালোবেসে? এটা অনেকটা মুরগি ভালোবাসার মতো। মুরগি ভালোবাসি বলার অর্থ আসলে রান্না করা ঝলসানো মুরগি খেতে ভালোবাসি। মুরগিকে সত্যি ভালোবাসলে তাকে কেটে রান্না করে খেতে পারতেন কি? তাহলে এই হুজুগ বা ক্রেজের কারণ কি? কেন রাত 2টোয় শো হাউসফুল? এই ক্রেজের একমাত্র কারণ, প্রত্যেক বাঙালি প্রথম প্রেমে লেঙ্গি খায় বা টেকে না বা টেকাতে পারে না, শেষ অবধি নিজের প্রেজেন্ট স্বামী বা স্ত্রীর পাশে শুয়ে মাথায় হাত রেখে ছাদের দিকে তাকিয়ে ক্লাস 11-এর পুরনো প্রেম মালতী বা সুকুমারের কথা ভাবে। ধূমকেতুতে তাদের সেই ভাবাটা পূর্ণতা পাচ্ছে। বড়মার মন্দিরে দেব শুভশ্রীকে এক ফ্রেমে দেখে পুরনো প্রেমের আবেগের স্রোতে মেঘমল্লারে ভেসে বেড়াচ্ছে। কাল অবধি যাকে নাগিনী বলতো, আজ তাকে শ্রীদেবী লাগছে। কেউ কেউ হয়তো আবেগের চরমে নিজের এক্সকে মেসেজও করে ফেলছে। এক্স আবার সেই মেসেজ পেয়ে চড়াই চড়াই ভাব নিয়ে উড়েও বেড়াচ্ছে। অন্ধকার সিনেমা হলে দেব শুভশ্রীর বরফে গড়াগড়ি দেখবে আর মনে মনে ভাববে সে নিজে এবং তার সেই এক্স দুজনে গড়াচ্ছে, কিন্তু পাশে তখন তার বর্তমান, সেও কাঁদছে। বুকে তখন তার সেই মেয়েবেলার কোচিংয়ের বাবাই দাও কি মারছে। প্লাস তার উপরে আছে আরও একটা প্রজন্ম যারা পরাণ যায় জুলিয়ারে শুনতে শুনতে খালি গায়ে খাটের উপর লাফাতে লাফাতে ভাত খেত আর চেঁচাতো পলান দায় দলিয়ালে। তোতলাতো, কারণ তখন তারা সকলেই 4-5 বছরের শিশু, এখন তারা 20-21 হয়েছে। তো এরা সবাই মিলে কাল একটা আজ একটা উৎসবে মাতবে। সেটা ধূমকেতু ছবির প্রযোজক, হল মালিক, অভিনেতাদের পক্ষে ভালো, কিছু রেকর্ড তৈরি হবে, কিছু রেকর্ড ভাঙবে, কিছু পুরনো হলের চেয়ার পর্দাগুলো সেরে উঠবে, সেজে উঠবে। এটা ভালোই, সিনেমা প্রেমী হিসেবে আমার ভালোই লাগছে। কিন্তু প্লিজ, বাংলা সিনেমাকে ভালোবেসে এই মিথ্যে শব্দটার মোড়কে নিজেদের আড়াল করবেন না, কারণ আমি আপনি সকলেই জানি পরের সপ্তাহ থেকেই এই মেকি বাংলা সিনেমা প্রেমিকদের সাথে বক্স অফিসের শুভদৃষ্টি আর হবে না। বাংলা শোগুলো আবার সেই খাঁ খাঁ করবে। তবে এই নিরাশা দিয়ে ভিডিও শেষ করব না। আমি চাই আমি ভুল প্রমাণিত হই। আমি চাই পরের সপ্তাহ থেকে যেন সমস্ত বাংলা সিনেমা যেগুলো আসছে, রঘু ডাকাত, রক্তবীজ 2, বহুরূপ, আরও যা যা আসছে, সব সিনেমা হলে যেন বাঙালিদের উপচানো ভিড় দেখতে পাই। আমাকে আপনারা ভুল প্রমাণিত করুন এবং আপনাদের ভালোবাসা বাংলা সিনেমার প্রতি সেটাকে সঠিক প্রমাণ করুন। বাংলা সিনেমাকে সত্যি সত্যি ভালোবাসুন, শুধু দেব শুভশ্রী জুটিকে না, ওভারঅল গোটা বাংলা সিনেমাকে ভালোবাসুন। এবং নিজেদের আবেগকে দেখার জন্য তো পর্দায় অবশ্যই যাবেন, এবং সেটা সমস্ত সিনেমার জন্যই যান। তবে অ্যাকচুয়ালি আপনি সত্যিকারের বলতে পারবেন যে বাংলা সিনেমাকে ভালোবেসে। নচেত এই যেটা হচ্ছে পার্টিকুলার এই সিনেমার ক্ষেত্রে, এটা বাংলা সিনেমাকে ভালোবেসে না, এটা আমরা প্রত্যেকে আমাদের নস্টালজিয়াকে ভালোবেসে দেখতে যাচ্ছি। এটাই আমার বক্তব্য। আপনাদের এ ব্যাপারে কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনি ডেফিনেটলি আমার সঙ্গে দ্বিমতও পোষণ করতে পারেন, সেটাও কেন বা কী কারণে সেটাও আমাকে কমেন্ট করতে পারেন, বা যদি আপনার মনে হয় যে আমি কিছু কথা ঠিক বলছি, সেটাও আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিও।